এখন ব্রাইডালে খুবই ট্রেন্ডিং একটা হেয়ারস্টাইল হলো এই অ্যাডভান্স হেয়ারস্টাইলটা। তো আজকে আমি চলো এই হেয়ারস্টাইলের ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি যেটা করব, মাঝখানে শীতে করে নিয়ে আমি দুপাশের সেকশনটা আলাদা করে নিলাম। পেছনে যে আমি হেয়ারটা রেখেছিলাম সেটার সাথে একটা বাফার জড়িয়ে আমি বুফনটা ক্রিয়েট করব। যখন আমরা চাইবো যে আমার বুফনটা সামনে থেকে ভিজিবল হোক, তাহলে অবশ্যই কিন্তু সেটাকে সামনের দিকে মোড়াতে হবে। এবার দেখো আমি সেটাকে কাটা দিয়ে সেট করছি, তোমরা চাইলে ক্লিপ দিয়েও করতে পারো, কিন্তু কাটা দিয়ে করাটা বেশি ইজি, তাহলে দুটো পাশ চেপে যাওয়ার আর কোনো ভয় থাকে না। পেছনে বুফনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সামনে থেকে একটা পাতলা সেকশন নিয়ে সেটাকে ব্যাক কম করে আমি ওই নেটটাকে পুরো ঢেকে দিলাম। তারপর একটা ফিনিশিং লেয়ার দিয়ে টাফ দিয়ে আমি সেটাকে সেট করে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমার বুফন। এবার সামনে যে হেয়ারটা রয়েছে সেখানে আমি ফার্স্টেই দুপাশে দুটো সেকশন রাখলাম এস করার জন্য। এবার যে বাকি হেয়ারটা থাকলো এটাতে হচ্ছে গিয়ে আমাদের মেইন কাজ, মানে হচ্ছে পুলিং তোলা। তো পুলিং যেটা তুলতে হবে সেটা একদমই হালকা হাতে সরু পুলিং তুলতে হবে, কারণ এখন মোটা পুলিংগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো দেখো যার জন্য আমি হেয়ারটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়ে আমি ব্যাক কম করলাম। ঠিক সেমভাবে একটা ফিনিশিং লেয়ার রাখলাম, সেটাকে আমি ভালোভাবে শাইন স্প্রে দিয়ে আস্তে আমি ওই লেয়ারটার উপরে ফেলে রাখলাম। একইভাবে অন্য দিকটাতেও আমি সেমভাবে দুটো সেকশন ব্যাক কম করে ফিনিশিং লেয়ার নিয়ে এবার ভালো করে শাইন স্প্রে দিয়ে এবার হচ্ছে গিয়ে আমি পুলিং তোলা শুরু করব। পুলিংটা তুলে আমি সাথে সাথে সেটাতে কাটা দিয়ে দিলাম, তাহলে কি হয় পুলিংটা বসে যাওয়ার আর কোনো চান্স থাকে না। এবার পুলিং তোলার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে অল্প অল্প করে স্প্রে দিতে হবে, ফু দিতে হবে, সেটা শুকোনোর টাইম দিতে হবে, তারপর আবার সেই লাইনটাকে শার্প করতে হবে। তুমি যদি একবার স্প্রে দিয়ে লাইন তুলতে যাও বা পুলিং তুলতে যাও তাহলে কিন্তু সেটা একদমই ভালো উঠবে না। আমার এখানে পুলিং তোলা হয়ে গেছে আর আমি এটাকে ফিক্সড করেছি পি প্রফেশনাল দিয়ে। তোমরা কিন্তু চাইলে এখানে টাফটার 5+ দিয়েও করতে পারো। আর এই এস তোলার সময় কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে, তুমি যখন ডান দিকের এসটা করবে তখন সেটা খুব অনায়াসে হয়ে যায়, কিন্তু যখন বাঁ দিক করতে যাও তখনই কিন্তু একটা উঁচু নিচে হওয়ার চান্স থাকে। তো যার জন্য বাঁ দিকের এসের হাইটটা একটু বড় নিতে হবে ডান দিকের তুলনায়। তারপর যখন তোমরা সেট করবে দেখবে সেটার দুটোর হাইট সমান হয়ে গেছে। যেহেতু এটা উল্টো হাতে করা, তো যার জন্য একটু হাইটটা বেশি নিতে হবে, কারণ সেট করার সময় একটু বসে যাওয়ার চান্স থাকে। তো আমি এসটা তুলে তার উপরে আমি আবার একটা লাইন্স ক্রিয়েট করে সেটাকে আমি ওই পুলিংয়ের সাথে মিলিয়ে দিয়েছি। ভালো হেয়ারস্টাইল করতে গেলে টেকনিকের সাথে সাথে তোমাকে জানতে হবে যে তুমি কোন স্প্রেটা কখন ইউজ করবে এবং কতটা পরিমাণে ইউজ করবে। তুমি যদি স্প্রে বেশি ইউজ করে ফেলো তাতেও কিন্তু হেয়ারের ফিনিশিং ভালো আসবে না, আবার যদি কম ইউজ করে ফেলো তাতেও কিন্তু হেয়ারের ফিনিশিং ভালো আসবে না। তাই এই সব ব্যাপারগুলোর কথা মাথায় রেখে আমাদের নেক্সট অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাসটা সাজানো হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে এরকম অনেক টাইপের নলেজ, তার সাথে পেয়ে যাবে অ্যাডভান্স হেয়ারস্টাইলের প্রচুর ভ্যারাইটি। সেখানে থাকবে এরকম ফন্ট ভেরিয়েশন যেগুলো তোমরা রিয়েল ক্লায়েন্টে রিয়েল ব্রাইডে করতে পারবে। এছাড়াও থাকছে লং হেয়ারের উপরে অ্যাডভান্স হেয়ারস্টাইল, হাই বান, লো বান এবং এরকম ফন্ট ভেরিয়েশন। তাছাড়া থাকছে কার্লস করার অনেক টেকনিক। তো যারা যারা চাইছো যে আমাদের অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস জয়েন করতে, তারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারো 9062699098 এই নাম্বারে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা সবাইকে।